কামাখ্যা হচ্ছে পৃথিবীর একমাত্র শক্তিশালী তন্ত্রক্ষেত্র, যার কোনো বিকল্প নেই। যে ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো সাধক যদি দীর্ঘদিন এক পক্ষকাল, দু পক্ষকাল, তিন পক্ষকাল জপ, ধ্যান, পুজো পাঠ, হোম যজ্ঞ করে, সাধনা ওখানেই সম্পূর্ণ হয়। এই মা কামাখ্যার মূর্তির বিশ্লেষণটা যদি আপনি একটু করেন। মায়ের 6টি মুখ, এবং এই 6টি মুখ 6টি দর্শনকে ইঙ্গিত করে। কিরকম? এবার যদি আমি মূর্তিটা দেখি, দেখব মূর্তির একদম নিচে সিংহ আছে। এই সিংহটি কে? এই সিংহটি হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু। স্বয়ং ভগবান বিষ্ণু তিনিও মা কামাখ্যার সাধনা করেছেন। অষ্টাক্ষরী কালী মন্ত্র জপ করতে হয়েছে তাকে। দেবী কামাখ্যার ভৈরবকে মহাদেব উমানন্দ দ্বীপে সাধনা করছিলেন এবং কামদেবকে বললেন যে আপনি মন্দির তৈরি করুন, মন্দির তৈরি করলেই আপনার পুরনো রূপ ফিরে পাবেন। মন্দির তৈরি হলো, মা কামাখ্যা ওখানে প্রতিষ্ঠিত হলেন, এবং ওই দ্বীপে যেখানে মহাদেব সাধনা করছিলেন সেখানেই উনি উমানন্দ ভৈরব নামে প্রতিষ্ঠিত হলেন। আপনার ধারণা কি অম্বুবাচী নিয়ে? এই অম্বুবাচী নিয়ে আমার কয়েকটি বক্তব্য আছে। প্রথম বক্তব্য হচ্ছে, আমরা সচরাচর দেখতে পারি যে অম্বুবাচী শুরু হলেই বাড়ির ঠাকুরদের মুখে চাপা দিয়ে দিচ্ছে, সেটা কালী হোক, শেতলা হোক, যেই হোক। এখন তো দেখি গোপাল কৃষ্ণও চাপা পড়ে। তো আমার একটা বক্তব্য হচ্ছে, মানে এর কোনো শাস্ত্রীয় উল্লেখ শাস্ত্রে কোনো বইতে নেই যে আপনি অম্বুবাচীতে কোনো দেবীকে ঢাকতে পারেন। তন্ত্র বা তন্ত্রবিদ্যা, যখন এই কথাগুলো, এই শব্দগুলো আমরা শুনতে পারি, তখন কিন্তু আমাদের এক দেবীর কথা সবার আগে মনে পড়ে, তা হচ্ছে মা কামাখ্যা। যেখানে তন্ত্র শুরু বা যেখানে তন্ত্র শেষ, তার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে মা কামাখ্যা। কিন্তু মা কামাখ্যা কে? তার রূপ কেমন? তার মন্দির ইতিহাস কি আছে? মা পার্বতীর সাথে কামাখ্যার কি কানেকশন? এই নিয়ে আজকে সম্পূর্ণ পডকাস্টটি। আর এই পডকাস্টটিতে মা কামাখ্যার বিষয়ে যিনি এত কিছু আলোচনা করেছেন, তার নাম শুভদীপ রায়চৌধুরী। যদিও উনি এর আগে অনেকগুলো পডকাস্ট করেছেন যেখানে দশম মহাবিদ্যা নিয়ে অনেকগুলো টপিক আলোচনা করেছি আমরা। তো চলুন আজকে মা কামাখ্যার বিষয়ে আমরা আরও অনেক কিছু জানার চেষ্টা করি। মা কামাখ্যার একটা পৌরাণিক কাহিনী আছে, যেটা আমরা অনেকেই কম বেশি জানি, কিন্তু একজন সাধু হিসাবে আপনি এর আধ্যাত্মিক কাহিনী বা আধ্যাত্মিক ঘটনা কি? সবার আগে বলি যে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে বসেছি, যাকে নিয়ে আলোচনা করতে বসেছি, স্বয়ং ত্রিদেব সহ সমগ্র দেবকুল যার সর্বক্ষণ গুণকীর্তন করেন, তারাও মানে ব্যর্থ হয়ে যায় কখনো কখনো তার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে। তাই আমার মতন একজন তুচ্ছ জীব, মানে আমি মায়ের সম্পর্কে বলা বা কোনো যোগ্যতাই আমি রাখি না, তাও যেহেতু ভক্তের ইচ্ছায় আমি কিছু বলতে পারি, চেষ্টা করে দেখতে পারি। দেখো, আমার এই যে পৌরাণিক কাহিনী বলছো, কামাখ্যা মায়ের পৌরাণিক কাহিনী সবার আগে আসতে হবে দক্ষের যজ্ঞ। একদম। মহাদেব আমন্ত্রিত নন। স্বাভাবিক সতীর রাগ হচ্ছে যে তার শ্বশুর বাপের বাড়িতে যজ্ঞ চলছে, এদিকে তার স্বামী আমন্ত্রিত নয়, শিবহীন যজ্ঞ চলছে। তো সেখানে গিয়ে তিনি খুব লাঞ্ছিত হন, পতি নিন্দা শোনেন এবং তাতে তিনি দেহত্যাগ করেন। এটা আমরা মোটামুটি সবাই জানি। এবার সেই দেহত্যাগের পর মহাদেব তাণ্ডব লীলা শুরু করলেন সতীর দেহ নিয়ে। তখন এবার মহাদেব তাণ্ডব লীলা করছেন মানে তো গোটা জগৎ সংসার নষ্ট হবে। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা দেবীর যে অঙ্গ তাকে 51টি ভাগে বিভক্ত করলেন। এই 51টি ভাগ যে যে ক্ষেত্রে পড়ল গোটা পৃথিবীতে, সেই কটা ক্ষেত্র 51 শক্তিপীঠ বা 51 সতীপীঠ নামেই পরিচিত। এই 51টি পীঠের অন্যতম প্রধান পীঠ হল কামাখ্যা, অর্থাৎ মায়ের যোনি সেখানে পতিত হয়েছিল। আচ্ছা, এবার তুমি বলছো একজন সাধক হিসাবে আমি এর আধ্যাত্মিক বর্ণনা কিভাবে করতে পারি। দেখো, এখানে আমি একটা ছোট্ট সংক্ষেপে যুক্তি বলি। ধরো আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম, ধরো আমরা 10টা চ্যাপ্টার পড়েছি, তা আমার টিচার কিছু
সাজেশন দিচ্ছে যে এই 4টে চ্যাপ্টার তোমার আসতে পারে পরীক্ষায়। এবার ওই 4টে চ্যাপ্টারের মধ্যে যেই চ্যাপ্টারটা আসবেই বা এসে গেছে সেই রকম চ্যাপ্টার হচ্ছে মা কামাখ্যা। অর্থাৎ সাধকদের কাছে কামাখ্যা হচ্ছে পৃথিবীর একমাত্র শক্তিশালী তন্ত্রক্ষেত্র, যার কোনো বিকল্প নেই। যে ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো সাধক যদি দীর্ঘদিন 1 পক্ষকাল 2 পক্ষকাল 3 পক্ষকাল জপ ধ্যান পুজো পাঠ হোম যজ্ঞ করে, তার সাধনা ওখানেই সম্পূর্ণ হয়। এবার কামাখ্যা মায়ের যোনি পড়েছে, কিভাবে মন্দির তৈরি হলো, কে তৈরি করলেন, এটাও আমার মনে হয় আলোচনা করা দরকার। একদমই তাই। কারণ যেহেতু আজকে আমরা কামাখ্যা নিয়ে জানতে চাইছি, তো সেই ক্ষেত্রে কামাখ্যার পেছনে পৌরাণিক কাহিনীটা তো আমরা সব বেশি জানি, কিন্তু এই মন্দিরটাও একটা বড় পার্ট, যে কেন কিভাবে মন্দিরটা হলো, কে করেছিল। তাহলে এবার কামাখ্যা মন্দিরের সম্পর্কে বলি। একদম। তো সেক্ষেত্রে প্রথম যেটা বলতে হবে যে আমি অলরেডি বললাম মায়ের যোনি সেখানে পতিত হয়েছিল। এবার শিব তো উদাসীন, সেইখানে উমানন্দ দ্বীপে তিনি উদাসীন অবস্থায় ধ্যানমগ্ন হলেন। এবার ভাবো, শিব যদি উদাসীন হয়ে থাকে তাহলে তো গোটা জগৎই চলবে না, কারণ গোটা জগৎই তো শিবময়, আমরা যেদিকে তাকাবো সেদিকেই শিব। তাই এবার দরকার হলো কামদেব। তিনি সেই উমানন্দ দ্বীপে এসে শিবের মধ্যে কামবাণ নিক্ষেপ করলেন। এবার কামবাণ নিক্ষেপ করার পর তার ত্রিনয়ন, আমাদের যে মায়েদের ত্রিনয়ন, মহাদেবের ত্রিনয়ন, তার ঊর্ধ্বনয়ন মানে 2 ভুরুর মাঝের যে ঊর্ধ্বনয়ন, সেই ঊর্ধ্বনয়ন উন্মিলিত হয় এবং তিনি রেগে কামদেবকে ভস্ম করে দেন। এবার কামদেবের স্ত্রী তো দেখে তো বিচলিত, রতি, তিনি এবার মহাদেবের কাছে প্রার্থনা করেন যে তার স্বামীর প্রাণ ভিক্ষা। এবার স্ত্রী তার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছেন, আর মহাদেব তো আশুতোষ, তিনি খুব অল্পতেই সন্তুষ্ট। তাই স্ত্রীর মানে কথা শুনে তিনি কামদেবকে জীবন দেন, কিন্তু তার ওই আগের রূপ তিনি আর ফিরে পাননি। আচ্ছা। তো জীবন ফিরে পেয়ে তিনি মহাদেবের কাছে প্রার্থনা করেন যে আমার অতীতকালের যে রূপ সেটা আপনি দান করুন, বা কিভাবে আমি সেই রূপ পেতে পারি। তখন মহাদেব বললেন, কামরূপ জায়গায় যদি তুমি, যেখানে মায়ের যোনি পতিত হয়েছিল, সেখানে যদি তুমি একটি মন্দির স্থাপন করতে পারো, তবেই তুমি তোমার পূর্ণ রূপ ফিরে পাবে। কামদেব পৌঁছালেন দেবশিল্পী বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মা নির্মাণ করলেন সেই ক্ষেত্রেই একটি মন্দির, যেটি কামরূপ কামাখ্যা নামেই পরিচিত। প্রাচীন যে মন্দিরটি সেটা কিন্তু স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মার তৈরি। এবার একটু তন্ত্র, যেহেতু তন্ত্র নিয়ে এত ঘাটাঘাটি হচ্ছে, তাহলে আমাদের 2টি গ্রন্থ খুব ভালোভাবে দেখতে হবে। একটি হচ্ছে যোগিনী তন্ত্রম, একটি হচ্ছে কালিকা পুরাণ। যোগিনী তন্ত্রম বলছে স্বয়ং আদি ব্রহ্মময়ী কালিকাই হচ্ছে কামাখ্যা রূপে বিরাজমানা, আর কালিকা পুরাণ বলছে আমাদের যেখানে গেলে আমাদের কামনা বাসনা পূরণ হয়, যে ক্ষেত্রে গেলে আমরা নিজেদের যা চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়, খুব সহজভাবে বললে ধর্ম অর্থ কাম মোক্ষ প্রাপ্তি হয়, সেটি হচ্ছে কামরূপ কামাখ্যা। অর্থাৎ তিনি কিন্তু স্বয়ং কালিকা। আপনি বললেন যে অ্যাজ এ সাধক সে কামাখ্যা ছাড়া কিছু ভাবতে পারে না। তার মানে কথাটা এরকম দাঁড়ায় যে একজন সাধকের শুরু বা শেষ জীবনের কোনো না কোনো প্রান্তে গিয়ে একবার হলেও কামাখ্যায় যেতে হবে। এটি কেন? তার কারণ হচ্ছে, জল ছাড়া যেমন মাছের বাঁচা সম্ভব নয়, তাই তন্ত্রে আসলে কামাখ্যা ভিন্ন, সেই তার পুরো সার্কেলটাই কমপ্লিট হবে না। এর পেছনেও অনেক কারণ আছে। কীরকম? আমি ওই মন্দির নির্মাণের যখন চলছে তার আরো একটু কয়েকটা কথা বলি মন্দির ক্ষেত্রে, যে কামাখ্যা কেন এত বিখ্যাত, কেন কিভাবে মন্দির তৈরি হলো। কামাখ্যা মন্দির কিন্তু বহুবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মানে ধরো 630 খ্রিস্টাব্দ ভারত পরিভ্রমণে এলেন চীনা পরিব্রাজক হিউয়েন সান। তিনি যখন ভারত পরিভ্রমণ করতে করতে ভারতবর্ষের বিভিন্ন
প্রান্তের ঘটনা উল্লেখ করছেন, তিনি কিন্তু এই কামাখ্যার কথা উল্লেখ করেনই। কারণ সেই সময় এই কামাখ্যা বা এই কামরূপ ক্ষেত্র পুরোটাই অব্রাহ্মণদের দ্বারা পূজিত ছিল মা। আচ্ছা, এবার তাহলে কবে কামাখ্যা মন্দিরের কথা উল্লেখ হলো? তাহলে জানতে গেলে আমাকে নবম শতাব্দীতে পৌঁছতে হবে। আচ্ছা, সেই নবম শতাব্দীতে ম্লেচ্ছ রাজবংশে যে ওই তেজ লিপি, ওই লিপিতে কিন্তু কামাখ্যার কথা উল্লেখ আছে। আচ্ছা, এবং সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে এই খ্রিস্টীয় অষ্টম এবং নবম শতাব্দীতে কামাখ্যায় একটা বিরাট মন্দির ছিল। তাহলে সেই মন্দিরটা কি হলো? তো 630 খ্রিস্টাব্দে যে চীনা পরিব্রাজক হিউয়েনসাং যখন ভারতবর্ষ পরিভ্রমণ করছেন, তিনি কিন্তু কামাখ্যা বা কামরূপ ক্ষেত্রের কথাই উল্লেখ করেননি। আচ্ছা, কিন্তু তার পরবর্তীকালে নবম শতাব্দী, সেই সময় ম্লেচ্ছ রাজবংশের যে তেজ লিপি, সেই লিপিতে এই কামরূপ কামাখ্যার কথা প্রথম উল্লেখ পাওয়া যায়। এবং জানা যায় যে এই অষ্টম এবং নবম শতাব্দীতে এই কামাখ্যা বলে যে মন্দির আমরা বলছি, এটা একটা বিরাট মন্দির ছিল। আচ্ছা, মানে এর থেকেও আকারে বড় ছিল। হ্যাঁ, বিরাট মন্দির। এবার সেই মন্দিরটি কালা পাহাড় ধ্বংস করেছিল। পরবর্তীকালে আলাউদ্দিন হুসেন শাহ 1498 খ্রিস্টাব্দে মন্দির ধ্বংস করেন। এবার ধ্বংসপ্রাপ্ত মন্দির কিচ্ছু নেই। সেই সময় কোচ বংশের রাজা এসে সেখানে, তিনি কেন এসেছিলেন সেটা একটু আগে বলি। একদম। তিনি সমস্ত পরিবারকে হারিয়ে ফেলেছিলেন, ভাই, তার পরিবারের যত সদস্যবৃন্দ সবাইকে হারিয়ে ফেলে মনের দুঃখে তিনি ওই ক্ষেত্রে বসেছিলেন। এবার কোনো এক বৃদ্ধা এসে তাকে বলেন যে এইখানে মায়ের একটি বিশেষ ক্ষেত্র, এই যেখানটা বসে আছেন তিনি। আচ্ছা, তো তিনি বলেন যদি মা তার পরিবারকে ফিরিয়ে দেয় তাহলে তিনি একটি মন্দির নির্মাণ করবেন। আচ্ছা, এবং কথা মতো মা কামাখ্যা এমন একজন দেবী, ভক্ত যদি আকুল ব্যথা নিয়ে তার কাছে ডাকে, তার কাছে কিছু চায়, মা কিন্তু কখনো তাকে ফেরায় না। সেই মতন সেই রাজাকেও তিনি ফেরাননি। তিনি তার পরিবারকে তিনি ফিরে পান এবং তিনি মন্দির নির্মাণ শুরু করেন। আচ্ছা, পরবর্তীকালে সেই মন্দির নির্মাণটা শেষ হয় তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে। এটা ধরো বলছি 1565 সাল, এই সময়। এবার এখানে তোমাকে একটু বলি যে কোচবিহার রাজবাড়ির সাথে কামাখ্যা মন্দিরের একটা বিরাট গন্ডগোল আছে। কিরকম? একটা বিরাট মিস্ট্রি আছে বলতে পারি, বা এটাও বলতে পারি মায়ের অভিশাপ রয়েছে এই রাজবংশে, কোচবিহার রাজবংশে। আচ্ছা। কেন? তৎকালীন সময়ে কেন্দুকোলাই নামে একজন পণ্ডিত ছিলেন, এবং তিনি শুধু পণ্ডিত নয়, তিনি রীতিমতো মাকে দেখতে পেতেন। তিনি যখন সাধনা করতেন মা তার সামনে প্রকট হতো এবং তিনি যা যা প্রার্থনা জানাতেন মা সেগুলো পূরণ করতেন। এবার দেখো, গোটা কামাখ্যায় এরকম একটা ঘটনা ঘটছে, স্বাভাবিক চতুর্দিকে এই কথা ছড়িয়ে গিয়েছে যে এরকম একজন পূজারী আছে যিনি, যার ডাকে স্বয়ং মা এসে উপস্থিত হন। সেই সময় রাজা কিন্তু নরনারায়ণ। আচ্ছা, তার কানে গিয়ে পৌঁছায় এটি যে এই পূজারীকে তো ধরতে হবে, আমাকে যদি মাকে দেখতে হয়। তো পূজারী তো কোনোভাবেই এটা সম্মতি, স্বাভাবিক, এটা সাধনার জায়গা, তো তিনি কিছুতেই দেখাবেন না। কিন্তু রাজা কাকুতি মিনতি করে কোনোভাবে পূজারীকে রাজি করিয়েছেন। পূজারী একটি মন্দিরের ছোট্ট কোটরে রাজাকে বললেন আপনি এই সময় ওই কোটর দিয়ে দৃষ্টি রাখবেন, তাহলে মাকে দেখতে পাবেন। আচ্ছা, রাজা সেই সময় কোটর দিয়ে দৃষ্টি রাখেন এবং মা যথারীতি তিনি পূজা করছেন, মা এসে প্রকট হয়েছেন আর বুঝতে পারছেন রাজা তাকে অগোচরে দেখছে। তখনই মা ক্রোধান্বিত হয়, ক্রোধান্বিত হয়ে স্বয়ং পূজারীকে হত্যা করেন এবং ওই কোচবিহার রাজবংশকে বলে দেন যে আর কোনোদিন যদি কামাখ্যার গর্ভগৃহে তার কোনো বংশধর এসে প্রবেশ করে তাহলে তার তৎক্ষণাৎ মৃত্যু হবে। এবং এই কোচবিহার রাজবংশের ওপর যে অভিশাপ আজ অবধি, সেই বংশের পূজারী বলো,
মানে সেই বংশের পূর্বপুরুষ বলো, উত্তরপুরুষ বলো, কেউ সাহস পায়নি মায়ের মন্দিরের ভেতর ঢোকার। স্টিল টুডে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, এবার দেখো, যেহেতু ওই রাজপরিবার মন্দির চালাচ্ছে, স্বাভাবিক মন্দির চালনাতে প্রচুর সমস্যা হতে পারে, কারণ তারা আসতে পারছে না। মন্দিরের ব্যয়ভার কে নেবে, মন্দির কে দেখবে? ঠিক। সেই সময় অহমীয়া রাজা তারা দায়িত্ব নিল মন্দিরের। আচ্ছা। এবার মন্দির যেহেতু তারা দায়িত্ব নিচ্ছে, এবার তারা ঠিক করলো যে এমন একজন পণ্ডিতকে আনতে হবে যার থেকে তিনি দীক্ষা নেবেন, আচ্ছা। তার বংশের লোকেরা। এবার তার জন্য তাকে কি করতে হলো, বাংলার শান্তিপুর থেকে বিখ্যাত পণ্ডিত কৃষ্ণরাম ভট্টাচার্যকে বার্তা পাঠালেন যে আপনি আসামে আসুন, কামাখ্যায় আসুন। তিনি বললেন যে হ্যাঁ, আমি যেতে পারি, আপনি যদি গোটা মন্দির আমাকে দান করেন, আমি সেবা পুজো করব, তবে আমি যেতে পারবো। আচ্ছা। এবার তিনি, সেই রাজার বংশ চলছে। এরপরে শিব সিংহের আমলে তিনি কি করলেন, ওই কৃষ্ণরাম ভট্টাচার্যের পরিবারকে কামাখ্যায় নিয়ে এলেন এবং কামাখ্যার গোটা অংশ দেবোত্তর সম্পত্তি হিসাবে তাকে দান করলেন। আজকের যারা কামাখ্যায় পর্বতীয়া গোসাই, ওরা হচ্ছে ওই ভট্টাচার্য পরিবার। এবং কামাখ্যায় যারা বড় বড় সাধক রয়েছেন, যারা পূজারী রয়েছেন, তারা সবাই কিন্তু এই গোসাই পরিবার থেকে দীক্ষিত, তন্ত্র সাধনায় সিদ্ধ। মন্দিরের কিন্তু আরো অনেক ইতিহাস রয়েছে। যদি আমরা দাপর যুগে যাই, ওই কামাখ্যা ক্ষেত্রটি ছিল তারকাসুরের রাজধানী। আচ্ছা। সেই সময় ওই কামাখ্যায় জ্যোতিষ চর্চা হতো। কামাখ্যার সেই সময়ের নাম ছিল প্রাক জ্যোতিষপুর। আচ্ছা। তারকাসুর কিন্তু প্রথম দিকে খুব সুশাসক ছিলেন। এবার যেটা হয়, অসুর, তার মধ্যে অসুর বৃত্তি বাড়লে তখন কি হবে, সে তখন সমস্ত রাজ্য জয় করতে চাইবে, সমস্ত ক্ষমতা পেতে চাইবে। পেতে পেতে তার কি হলো, একবার তিনি কামাখ্যা মা কামাখ্যাকে বিবাহের প্রস্তাব দিলেন। এবার মা তো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তো মা একটি শর্ত দিয়েছেন। কি শর্ত? যে সকালবেলা মোরগ ডাকার আগে অবধি তুমি যদি ওই নীলাচল পর্বতে একটা সিঁড়ি বানাতে পারো, তাহলেই আমি তোমাকে বিবাহ করব। সেই মতন তারকাসুর তো একদম সৈন্য সামন্ত নিয়ে চলছেন, কাজ শুরু করেছেন। মা দেখতে পাচ্ছেন এ তো সূর্য ওঠার ওই মোরগ ডাকার আগেই সম্পূর্ণ করে ফেলবেন। তখন মা করলেন কি, মায়া বিস্তার করলেন, একটা মোরগ তৎক্ষণাৎ ডাক করলো। আচ্ছা। তারকাসুর একদম বিনম্র হয়ে পড়লেন, দুঃখে দুঃখী হয়ে গেলেন যে আর তো পাওয়া গেল না, আর তো বিবাহ হলো না। মোরগ ডেকে নিয়েছে, এদিকে সিঁড়ি কমপ্লিট হয়নি। তিনি তার নিজের প্রাসাদে ফিরে এলেন। প্রাসাদে ফিরে এসে তিনি বুঝতে পারছেন যে এটা মোরগ ডাকা নয়, এটা মায়ের ছলনা। তিনি তখন ওই মোরগটিকে তৎক্ষণাৎ হত্যা করে, যে মোরগটি ডেকেছিল মায়ের নির্দেশে। এবং ওই যে অসমাপ্ত সিঁড়ি, ওটা কিন্তু আজও কামাখ্যায় আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, মহামুনি বশিষ্ঠ তিনি একবার কামাখ্যা মাকে দর্শন করতে চাইছিলেন, যাচ্ছেন। তারকাসুর তাকে বাধা দেয় যে আপনার কোনো অধিকার নেই এখানে প্রবেশ করা। বশিষ্ঠ তখন রেগে গিয়ে অভিশাপ দেয় যে এই মুহূর্তে মা এই পাহাড় থেকে চলে যাবেন। এবং তাই হয়, নিমেষের মধ্যে ওই ক্ষেত্র থেকে মা চলে যান। এবং মা জনিপীঠ থেকে চলে এসছেন, গোটা দেবকুল তো তার বন্দনা করে। সমস্ত দেবতারা তখন বশিষ্ঠ মুনির কাছে প্রার্থনা করেন যে আপনি কিছু উপায় বলুন জানি মাকে ফিরিয়ে আনা যায়। তখন বশিষ্ঠ মুনি বলেছিলেন, যদি বামাচার মেনে পুজো করতে পারেন এই ক্ষেত্রে, তবেই মা এখানে থাকবেন। তাই আজও অবধি বামাচারেই মায়ের পূজা হয়। বলি হয়, পশু বলি হয়, অতীতে নরবলি হতো। এবং পশু মানে ছাগ, মহিষ, পায়রা, বিভিন্ন রকমের বলিদান হয়। এবং পুরো বামাচার তন্ত্রের নিগুড় ক্ষেত্র মেনেই পুজো হয়।
কারণ তাদের বিশ্বাস যে মহামুনি বশিষ্ঠ এটিই বলে গেছেন যে মাকে এখানে রাখতে গেলে আমাকে অবশ্যই বামাচার মেনেই পূজা করতে হবে। পুরনো যেটি প্রাচীনকালে যে মন্দির বানানো হয়েছিল তার কি কোনো ধ্বংসাবশেষ এখন পর্যন্ত আছে? দেখুন, ওই যে বললাম প্রথম বিশ্বকর্মার তৈরি মন্দির হলো, তারপরে সেটা কালাপাহাড়ের দ্বারায় ধ্বংসপ্রাপ্ত হলো, তারপরে হুসেন শাহের দ্বারায় ধ্বংসপ্রাপ্ত হলো। সেখান থেকে কিছু ধ্বংসাবশেষ নিয়ে কোচবিহার রাজবাড়ির বংশধররা তারা কিছু তৈরি করলো, মানে সেখান থেকে কিছু ধ্বংসাবশেষ আসছে, আচ্ছা, আস্তে আস্তে মূল মন্দিরের সাথে কানেক্টেড হচ্ছে। ওকে। এবং এটা যেহেতু মায়ের যোনিপীঠ, আমি বারবার এই কথাটি বলছি, এবং কেন বলছি সেটাও একটু বলি। একদম। সেটা হচ্ছে এই যে আমি এতক্ষণ বলছি দেবতারা মায়ের পূজা করছে, এবার আমি আপনাকে বলছি পারফেক্ট জেনে, সেটা হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু তিনিও মা কামাক্ষার সাধনা করেছেন। কিরকম ভাবে? অষ্টাক্ষরী কালী মন্ত্র জপ করতে হয়েছে তাকে। এই যে কামরূপ কামাক্ষা, ভগবান বিষ্ণু ব্রহ্মলোকে যাচ্ছেন, তিনি ওই কামরূপ কামাক্ষাকে উল্লঙ্ঘন করেই ব্রহ্মলোকে যাচ্ছেন মাকে প্রণাম না জানিয়ে। এবার আমি আপনাকে বলছি মায়ের ডাকিনী যোগিনী সবাই রয়েছেন, তারা এটা মেনে নেননি। তারা কি করলেন, এই ক্রুদ্ধ হয়ে ভগবান বিষ্ণুকে লবণ সাগরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে সহস্র বছর তাকে যোগ নিদ্রায় পাঠালেন যে আপনি কেন মাকে উপেক্ষা করে ব্রহ্মলোকে যাচ্ছেন, তাকে উল্লঙ্ঘন করে যাওয়া যায় না। এটা স্বয়ং গোটা ত্রিদেব তারা এই কথা বলছেন, গোটা দেবতা যার বন্দনা করে, স্বয়ং ভগবান বিষ্ণু তিনিও কিন্তু মায়ের বন্দনা ছাড়া বেরোতে পারবেন না। যেমন আমি একটা কথা বলছি, ভগবান বিষ্ণু কেন এই অষ্টাক্ষরী কালী মন্ত্র জপ করেছেন, তার কারণ হচ্ছে তিনি তো বহুবার বহু অসুর মেরেছেন। এই যে তারকাসুরের কথা বলছি, এই তারকাসুর বধটাও কিন্তু শ্রীকৃষ্ণের আমলে। ভগবান বিষ্ণু বললেন যে আমি যখন অবতার নেব শ্রীকৃষ্ণ হয়ে, তখন আমি তারকাসুরকে বধ করব। এবং তারকাসুর যেই 16,000 নারীকে বন্দি করেছিলেন, ওই 16,000 নারীকে ভগবান বিষ্ণু উদ্ধার করেন। তো তিনি কোনো না কোনো সময় অসুরদের হত্যা করেছেন। এবার আমরা মোটামুটি জানি যে এই অসুররা হচ্ছে শিব ভক্ত হয়, বেশিরভাগ অসুরই। আমরা রাবণের ক্ষেত্রেও তাই দেখেছি, প্রচুর শিব ভক্ত ছিলেন। তো তাতে করে ভগবান বিষ্ণুর মনে হচ্ছে আমি নিজেও কিছু পাপ করেছি, তো এই পাপস্খলনের জন্য তিনি ওই কামরূপ কামাক্ষায় বসে অষ্টাক্ষরী কালিকা মন্ত্র জপ, পূজা এবং ধ্যান করেছেন। শুরুটা কবে থেকে তার মানে? এবং এটা শুধু তার ক্ষেত্রে নয়, এরপরে আরও অসুর এসছেন। গোটা দেবগণ তখন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, ব্রহ্মা থেকে শুরু করে ইন্দ্রাদি যত দেবগণ আছে তারা সবাই মা কামাক্ষার কাছে আসেন যে আপনি কিছু বিধান করুন কোলাসুর বধের সময়। তখন মা বললেন ঠিক আছে, আমি অষ্টম বর্ষীয়া বালিকা হিসাবে উপস্থিত হব এবং আমি এই কোলাসুরকে বধ করব। এই যে কামাক্ষায় এত কুমারী পূজা, হ্যাঁ, কামাক্ষায় কুমারী পূজার, এই কুমারী পূজার একটা শব্দ আছে। এই কুমারীকে কামাক্ষায় বলা হয় কৌল কুমারী। আচ্ছা, ওই কোলাসুর বধ করেছিলেন কুমারী হয়ে, অষ্টম বর্ষীয়া। এবার ভাবুন, এই যে অষ্টম বর্ষীয়া কুমারী কোলাসুরের কাছে গেলেন, বললেন যে আমি প্রচণ্ড খিদে পেয়েছে, বাবা মা কেউ নেই, আপনি তাহলে কিছু ব্যবস্থা করুন। তো উনি তো খাবার দিচ্ছেন, কারণ হচ্ছে উনি তখন গোটা সাম্রাজ্যের দখল করে ফেলেছে। অসুর যতই ভালো হোক না কেন, তার ভেতরে আসুরিক শক্তি তো জেগে রয়েছে। একদম একদম, যেটাকে আমরা নেগেটিভিটি বলি, যেটাকে আমরা যাই বলি না কেন, সবটাই তো আসুরিক শক্তি। এবার মাকে আপনি কি খাবার দিয়ে পূর্ণ করবেন? মায়ের গোটা মানে পেট তো মানে পুরো রত্ন গহ্বর, তিনি যত খাচ্ছেন তত শেষ হচ্ছে না খাওয়া। তো মা বলছেন আমার আরো খাবার চাই। তখন কোলাসুর বলেছিল যে আপনার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই আপনি ভক্ষণ করতে পারেন। ওকে। স্বয়ং কোলাসুরকে ভক্ষণ করে নিয়েছিলেন। যিনি গোটা ভূ সম্পদের মালিক, তাকে যিনি এক গ্রাসে খেয়ে ফেলেন, তার কাছে আমরা সবাই
মানে কীটকণাও বস্তু নয়, তুচ্ছ তুচ্ছ প্রাণী। তাই কামাখ্যায় একটা প্রচলিত প্রবাদ আছে যে কামাখ্যায় যদি কুমারী পুজো করা যায়, কৌল কুমারী, মানে অন্তত একটা কুমারী মাকে যদি একটা মিষ্টিও প্রসাদ দেওয়া যায় তাহলে তার চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়। শুধু তাই নয়, তার যত রকমের বাধা বিপদ নিমেষের মধ্যে কেটে যায়। আমরা মা কামাখ্যার পৌরাণিক কাহিনী জানলাম, আধ্যাত্মিক কারণ জানলাম, সঙ্গে মন্দিরের ইতিহাস জানলাম। এরপর যেটা থাকছে তা হচ্ছে মা কামাখ্যার মূর্তি। বেসিক্যালি আমরা হিন্দু ধর্মের মানুষরা বা সনাতন ধর্মের মানুষরা আমরা মূর্তি পুজো করে থাকি। তার মানে মা কামাখ্যা যখন আমরা ভাবছি, আমরা কোনো না কোনো মূর্তিকে ভাবছি। একদম। তারপরে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এই মা কামাখ্যার মূর্তির বিশ্লেষণটা যদি আপনি একটু করেন। দেখো, আমরা আলোচনা করতে করতে অলরেডি দুটি গ্রন্থের নাম করেছি, সেই গ্রন্থটা আবার উল্লেখ করতে হচ্ছে। সেটা হচ্ছে যোগিনী তন্ত্রম বলছে যে স্বয়ং কালী হচ্ছে কামাখ্যা, আর কালিকা পুরাণ বলছে যে যে পিঠে গেলে আমরা কামনা বাসনা সব ইচ্ছা পূরণ হয় সেটি হচ্ছে কামরূপ কামাখ্যা। মানে দুটি তথ্য আমরা পাচ্ছি, একটিতে 4টি শ্লোক, একটিতে 1টি শ্লোক। ওকে, এই শ্লোক বর্ণনায় আমরা এই তথ্য, সম্পূর্ণ তথ্য, আচ্ছা, সহস্র শিব রয়েছে সেই মন্দির মানে ক্ষেত্রে, যাকে আমরা চোখে দেখতে পাই না। ঠিক আছে, তো এইবার কামাখ্যার এই যে মহাকামেশ্বরী রূপ, তার আগে একটু বলি, আমরা অনেকেই মোটামুটি জানি যে শিব তার 5 মাথায়, এবার প্রত্যেকটি মুখ দিয়ে তিনি তন্ত্রের 5 রকম আমনার কথা বলেছে, পঞ্চমুখ দিয়ে। তো মায়ের 6টি মুখ, এবং এই 6টি মুখ 6টি দর্শনকে ইঙ্গিত করে। আচ্ছা, কীরকম? এবার যদি আমি মূর্তিটা দেখি, দেখব মূর্তির একদম নিচে সিংহ আছে। আচ্ছা, এই সিংহটি কে? এই সিংহটি হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু। ওকে, তার উপর স্বয়ং সদাশিব শুয়ে রয়েছেন। আচ্ছা, সদাশিবের নাভি পদ্ম থেকে একটি পদ্ম উঠেছে, যেই পদ্মে বসে রয়েছেন স্বয়ং দেবী। আচ্ছা, তার ডান পা শিবের ওপর দণ্ডায়মানা। মায়ের 6টি মুখ, 12টি হাত, এবং প্রত্যেক কটা মুখে ত্রিনেত্র আছে আর জটাজুট। এবার এই 6টি মুখের নাম আছে আলাদা করে। একটি মুখ হচ্ছে মহেশ্বরী, একটি মুখ হচ্ছে শারদা, একটি মুখ হচ্ছে চণ্ডিকা, একটি মুখ হচ্ছে কামাখ্যা, একটি মুখ হচ্ছে কামেশ্বরী, একটি মুখ হচ্ছে ত্রিপুরা সুন্দরী। এই 6 মুখে মা 6 দর্শনের ইঙ্গিত করছেন। এটি হচ্ছে মহাকামেশ্বরী রূপ, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মা কমলাও আছেন। তো এই বর্ণনায় আমরা এইটা বুঝতে পারছি যে তন্ত্রে এই যে মহাদেব তার 5 মুখ দিয়ে 5টি তন্ত্রের পথ উল্লেখ করছেন, এই তন্ত্রপথটা কোথায় যাবে, কিভাবে করবে, কিভাবে এই পথের শুরু হবে শেষ হবে, সবটাই মা কামাখ্যার নির্দেশিতা। আচ্ছা, তাই প্রথম থেকেই বলছি, সাধক কুলের যদি সাধনায় সিদ্ধ হতে হয় তাহলে অবশ্যই কামাখ্যা দেবী কামাখ্যার কাছে গিয়ে ক্ষেত্রে সাধনরত অবস্থায় থাকতেই হবে, না হলে তার সাধনা কমপ্লিটই হবে না। হ্যাঁ, এবার অবশ্যই তাতে কৃচ্ছ সাধন প্রয়োজন, অবশ্যই কষ্টের প্রয়োজন, অবশ্যই গুরুর প্রয়োজন। গুরু ভিন্ন কোনো সাধনাই সম্পূর্ণ নয়। মা কামাখ্যার যখনই কথা আসে তখন কিন্তু আমাদের কাছে যে জিনিসটা পরিষ্কার হয় বা যেটা আমরা দেখে এসেছি সেটা হচ্ছে যে একটা জনি আকারের একটা মূর্তি। এই মূর্তির সাথে আপনি যে 6 মুখের মূর্তির কথা বলছেন তার আলাদা বা পার্থক্যটা কোথায়, বা আমরা যে মূর্তিতে আমরা পুজো দিই বর্তমানে, জনি আকারে যে মূর্তিতে পুজো দিই তার মাহাত্ম্য কোথায়? দেখো, মন্দিরের 4টি কক্ষ। আচ্ছা, মন্দিরের যে গর্ভগৃহ সেটি খুব ছোট্ট, এবং মানে সিঁড়ি দিয়ে নেমে তারপরে পুজো দিতে হবে, এবং ভীষণ অন্ধকারময়। ওখানে কোনো রকম কোনো বৈদ্যুতিক আলো নেই, শুধু প্রদীপ জ্বলছে এখনো মানে ওখানে বৈদ্যুতিক কোনো না। ওই গর্ভগৃহে ঢুকলে তোমার কোনো রকম কোনো বৈদ্যুতিক আলো নেই। এবার দ্বিতীয় কথা হচ্ছে সতী অংশ। যেহেতু পর্বতের ওপরে নীলাচল পর্বত, পাহাড়ের ওপর, সেই সতী অংশে ওটা একটি পাহাড়, মানে পর্বতের ঠিক জনি আকৃতি পর্বত। ওই পর্বতে জনি আকৃতি যেটি,
ওইটি হচ্ছে মায়ের রূপ, এবং তা দিয়ে জল বয়ে যাচ্ছে, ওই জল কোনোদিন বন্ধ হয় না। এবার তুমি চলে যাও ঋগ বৈদিক যুগ। সেই সময় আমরা কিসে পুজো করতাম? প্রকৃতি, ঠিক। বৃক্ষ, বায়ু, জল, ভূমি, পাহাড়, পর্বত, এই তো পূজার জায়গা ছিল। এবং আমরাই একমাত্র এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রকৃতি তো রজস্বলা হবেন। এই যে আমাদের প্রত্যেকটি ঘরের মায়েরা রজস্বলা হন, এটাও ভাবতে হবে একটা সময় গোটা প্রকৃতি দেবী রজস্বলা হন। এটা একটা প্রকৃতির নিয়ম। তাই খুব স্বাভাবিক যে মা ওই প্রকৃতি রূপেই ওখানে বিরাজমানা, একটি প্রস্তর খণ্ড, যেটিকে আমরা যোনিপীঠ। এবং এখানে বলছি একটি কথা, শাস্ত্রে উল্লেখ রয়েছে ওই যোনিপীঠ স্পর্শ যারা করবে তাদের কোনোদিন পুনর্জন্ম হবে না। ওই জন্য যে সমস্ত ভক্তরা ওই মায়ের কাছে বসে ওই জল স্পর্শ করে, আশীর্বাদ নেয়, তারা মানে এটাই করা উচিত। এবং প্রত্যেককে ওখানে বসানো হয়, ওখানকার যারা পূজারী রয়েছে ওখানে বসিয়ে প্রণাম করায়। তার কারণ হচ্ছে ওই স্পর্শ মাত্রই তার পুনর্জন্ম হবে না। এটা ভাবতে হবে যে সেই কোলাসুর বধ হোক, সেটা তারকাসুর বধ হোক, সেটা যে কোনো ক্ষেত্রে সমস্যা হোক, দেবী কামাখ্যা কিন্তু সকল দেবগণের পূজিত। মানে ব্রহ্মা, বিষ্ণু, দেবাদিদেব থেকে শুরু করে ইন্দ্রাদি যত দেবগণ সকলে মায়ের বন্দনা করেছেন দীর্ঘদিন। তাই এই প্রস্তরভূত যে খণ্ড, এটি হচ্ছে গোটা পৃথিবীর তন্ত্রের সর্বজ্ঞা। ভারতের অন্যান্য জায়গার তুলনায় একজন সাধক এই জায়গাটাকে এত বেশি মাহাত্ম্য দেয় কেন? আপনি যদিও বললেন যে তন্ত্র সাধক এই পথ ছাড়া কোনো উপায় নেই যাওয়ার, বাট এখানে আলাদা আর কি আছে যেখানে বাকি সব তীর্থস্থান থেকে এই জায়গাটাকে এত পরিমাণে আলাদা করে বা এত বেশি পরিমাণে আলাদা করে? দেখো, এই কথাটা বলার আগে জানতে হবে যে সাধারণ মানুষও তো যাচ্ছে, একদম। সাধকও যাচ্ছে। একদম। কেন যাচ্ছে এই মন্দিরে? মানে এই মন্দিরে যাওয়ার কারণটা কি? তার কারণ হচ্ছে ওই বিভিন্ন সময় আমি বহুবার তোমার এখানে বহু ভক্তকে বলেছি, তোমার দর্শকদের বলেছি যে মিরাক্কেল, কিছু অলৌকিক হয় এখানে, আজও হয়। এই যে কুমারী পুজোর কথা বলছি না, এরকম আমি বহুবার, মানে আমিও যখন মায়ের মন্দিরে যাই ভক্তদের নিয়ে, আমিও সেখানে সেই ক্ষেত্র এবং তার থেকে একটু দূরেই, আমি যেহেতু গোটা নীলাচল পাহাড়ের মধ্যে কোনো একটি ক্ষেত্রে আমি থাকি, তো সেখানে আমিও কুমারী পুজোর আয়োজন করি। তো এটা তুমি এবং সবাই, তোমার যত দর্শক আছে তারাও দেখতে পাবে যে কুমারীকে কোলে করে তুলে মন্দির পরিক্রমার একটা বিষয় আছে। এবার আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি গোটা মন্দির একেবারে পরিক্রমা করতে পারবে না। মন্দির পরিক্রমা করার কিছুটা গিয়ে তোমার কুমারীকে ভারী মনে হবে, তোমাকে একটু হলেও নিজেকে বসতে হবে বা নিজেকে স্তব্ধ হতে হবে। কেন বলো তো? কেন? ওই যে কৌলকুমারী, একটু আগে ওই কোলাসুর বধ বললাম, যে ওই অষ্টম বর্ষীয়া বালিকা স্বয়ং একটা গোটা ভূখণ্ডের ভূস্বামীকে এক গ্রাসে খেয়ে নিতে পারে, তাকে তুমি ভরণ করে তুলতে পারো কি? এই ঘটনাটা আজও ঘটে? আজও হয়। আমি বহু ক্ষেত্রে দেখেছি কুমারীকে তুমি একেবারে কোলে নিয়ে মন্দির পরিক্রমা করতে পারবে না, তোমার ভারী মনে হবে, তোমার মনে হবে স্বাভাবিক। গোটা ভূস্বামীকে যিনি ভক্ষণ করেন, যিনি গোটা ত্রিদেবের আরাধ্যা, যার ভূমিতে পা দিলে আমাদের শিহরণ জাগে, যে এই ক্ষেত্রের মাহাত্ম্য গোটা পৃথিবী জুড়ে যার বিস্তৃতি, এখানেই বিশেষত্ব, মানুষ এখানেই ছুটে যায়। তার কারণ হচ্ছে আমি অন্তত যে সমস্ত ভক্তদের নিয়ে গেছি প্রত্যেকে অলৌকিক কৃপার সাক্ষী। কারুর চাকরি হচ্ছে না, আমার সাথে পিঠে গেছে, হোম প্রয়োগ করেছে, 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের মধ্যে তার চাকরি হয়েছে। কারুর 6 মাস ধরে সমস্যা চলছে, আমার সঙ্গে পিঠে গিয়েছে। ভুবনেশ্বরী এবং কামাখ্যা মন্দির ক্ষেত্রে আমি হোম যজ্ঞ আদি করি, সেখানে হোম প্রয়োগ করেছে। সে নিজে আমাকে বলেছে যে যেটা 6 মাস ধরে মিটছে না সেটা 10 মিনিটের কথায় মিটেছে। এবং আজও তার সাথে কথা হয়েছে, তিনি আজও বলছে
অলৌকিক কিছু কৃপার সাক্ষী আমরা। আমি যে কজন ভক্তকে নিয়ে গেছি, কেউ বলেনি যে এখান থেকে ফিরে এসে যে আমার এই কাজটি হয়নি বা আমার এই কাজটা হচ্ছে না। এই তুমি বললে যে গোটা ভারতবর্ষে তো অনেক ক্ষেত্র আছে, স্বাভাবিক, অনেক ক্ষেত্র আছে। আমাদের বাংলায় প্রচুর ক্ষেত্র আছে, তাছাড়া অন্যান্য প্রদেশেও প্রচুর ক্ষেত্র আছে। কিন্তু ওই যে বললাম, পরীক্ষায় ওই 10টা চ্যাপ্টারের মধ্যে যেটি এসেই গেছে, ওই এসে গেছে চ্যাপ্টারটা হচ্ছে কামাখ্যা। আপনি অলৌকিকের কথা বললেন, বারবার করে মিরাকেলের কথা বললেন। আপনার যদি এমন কোনো ঘটনা থাকে যেটা আমাদের সবার সাথে শেয়ার করবেন, যেখানে মা কামাখ্যার বা দেবী কামাখ্যার বিষয়টা আমরা আরও গভীরভাবে জানতে পারি, তা যদি একটা দুটো ঘটনা থাকে। দেখো, আমি এ বিষয়ে খুবই অহেতুকী কৃপার সাক্ষী যে মা আমাকে প্রত্যেক মাসে তার দুয়ারে নিয়ে যায়। দেখো, এটাও তো এক ধরনের কৃপা। তার ইচ্ছা ভিন্ন কোথাও যাওয়া যায় না, তো মা চেষ্টা করে আমাকে প্রত্যেক মাসে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি কয়েকটা ঘটনা বলছি। সেটা হচ্ছে, আমার এক ভক্ত, তার সম্প্রতি কিছু কর্পোরেট পলিটিক্সের শিকার হয়েছিলেন, তার ফলে তাকে সেই চাকরিটি ছেড়ে দিতে হয়। এবার সে খুব দুঃখী মনেই আমার কাছে আসে এবং তার ছক বিচার করে যতটুকু অনুভব করে তাকে আমি একটি কথা বলি যে 2টি বাংলায় সতীপীঠে হোম করার পর আমার মনে হয় যে তাকে কামাখ্যায় নিয়ে যাওয়া প্রয়োজন আছে। তো আমি তাকে বললাম, মা তুমি কামাখ্যায় চলো আমার সঙ্গে। তিনি এবং তার পরিবারের সদস্যরাও গিয়েছিলেন আমার সাথে। তো কামাখ্যায় পৌঁছে হোম যজ্ঞাদি হলো। শেষ হোম প্রয়োগের পর আমি তাকে বললাম যে আমি তোমাকে 3 সপ্তাহ সময় দিচ্ছি মা, মায়ের আশীর্বাদে তুমি নিশ্চয়ই সেই জায়গা পাবে। তিনি ফিরে আসার 1.5 সপ্তাহর মধ্যে তার চাকরির ইন্টারভিউ হয়, অফার লেটার পায়, আবার অফার লেটার নিয়ে আমার সঙ্গে আর একবার কামাখ্যায় যায়। এটা ওখানে বলেই সম্ভব। আবার আরেকটি ঘটনা বলছি। খুব সরকারি উচ্চপদস্থ কোনো কর্মচারী, তার প্রচুর সমস্যা হয়েছিল। পারিপার্শ্বিক শত্রুতা এত পরিমাণে বেড়ে গেছিল যে কামাখ্যা ছাড়া তার কোনো দ্বিতীয় উপায় ছিল না। তো তাকে এবং তার স্ত্রীকে বলেছিলাম, তোরা আমার সঙ্গে কামাখ্যায় চ। এবং বেশ কিছু প্রয়োগ, কুমারী পুজো, দীপদান, এবং আমি সম্প্রতি আবার কামাখ্যায় যাব। আমি কুমারী পুজো করার চেষ্টা করি, মায়েদেরকে প্রসাদ খাওয়ানোর চেষ্টা করি। আচ্ছা। তো সেগুলো আমি সব ভক্তদেরকে নিয়েই অনুষ্ঠানটা করাই। তো তারা যখন ফিরে আসে, ঠিক গোটা 5 দিন গিয়েছে, তিনি আমাকে জানায় যে যেটা দীর্ঘদিন ধরে আটকে ছিল, যারা তার সাথে চূড়ান্ত লেভেলের শত্রুতা করছিল, সেই শত্রুতা 10 মিনিটের মধ্যে সমাপ্ত হয়। এবং তারা আজও অবধি, আজকেও কথা হয়েছে তার সঙ্গে, তারা আজও অবধি তার সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা রেখে চলে। কোনো রকম কোনো শত্রুতা বা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বা ডিবেট করা চেষ্টাই করে না। এরকম বহু ঘটনা আছে। আমার বহু শিষ্যরা এই ঘটনাগুলির সাক্ষী, শিষ্য ভক্ত, যে কামাখ্যা এমন একটি ক্ষেত্র এবং ওই গোটা নীলাচল পাহাড় যেখানে 10 মহাবিদ্যা আছে এবং তার পাশাপাশি স্বয়ং দেবী কামাখ্যা আছেন, সেখানে আপনি যা প্রয়োগ করবে সেটাই ফলপ্রসূ হবে। যখনই 10 মহাবিদ্যার কথা আসে, যখনই মায়ের কথা আসে, তখন ভৈরব থাকে। ভৈরব ছাড়া মা সম্পূর্ণ না, মা ছাড়া ভৈরব সম্পূর্ণ নয়। দেবী কামাখ্যার ভৈরবকে, ওই যে বললাম, প্রথম যা চলে যাই তাহলে আমাদের আলোচনায়, মহাদেব উমানন্দ দ্বীপে সাধনা করছিলেন এবং কামদেবকে বললেন যে আপনি মন্দির তৈরি করুন, মন্দির তৈরি করলেই আপনার পুরনো রূপ ফিরে পাবেন। মন্দির তৈরি হলো, মা কামাখ্যা ওখানে প্রতিষ্ঠিত হলেন এবং ওই দ্বীপে যেখানে মহাদেব সাধনা করছিলেন সেখানেই উনি উমানন্দ ভৈরব নামে প্রতিষ্ঠিত হলেন। ওকে। এবং মা কামাখ্যার মন্দির যতটা জাগ্রত, সেখানে যাওয়ার পর তখনই আপনার গোটা যাত্রা সম্পূর্ণ হবে যদি আপনি স্বয়ং উমানন্দ ভৈরবকেও দর্শন করেন। ওকে। একজন সাধারণ মানুষ যখন দেবী কামাখ্যার কাছে যাবে, এখন তো ট্যুরিস্ট স্পট, বেসিক্যালি মানুষ প্রত্যেকটা তীর্থস্থানকে ট্যুরিস্ট স্পট হিসাবে দেখছে বেসিক্যালি। কেউ ভক্তিরূপেও যাচ্ছে, কিন্তু কেউ যদি সে ঘোরার মানসিকতা নিয়ে যায় এবং যাচ্ছে এবং সেখানে পুজো দিচ্ছে, কীভাবে পুজো দিলে তাদের মনস্কামনা পূর্ণ হতে পারে বা কোন পদ্ধতিতে যাওয়া উচিত? দেখো, তোমার এই প্রশ্নটায় প্রথমেই সকলকে, তোমার যত দর্শক আছে প্রত্যেককে সাবধান করা প্রয়োজন। সেটা হচ্ছে,
ভারতবর্ষে আর কোথায় যাচ্ছে, কিভাবে ট্যুরিস্ট মেনে যাচ্ছে এটা বলতে চাই, মানে যার যেরকম ব্যক্তিগত মত, কিন্তু কামাখ্যা মন্দিরকে ট্যুরিস্ট না ভাবাই ভালো। কামাখ্যা মন্দির হচ্ছে তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ সারা পৃথিবী। সারা পৃথিবীতে। ওকে। আপনি যেটা জানেন না সেটা না করাই ভালো। সেখানে আজও বশিষ্ঠ মুনির কথা অনুযায়ী বামাচারে পূজা হয়। ওকে। যারা আমার সঙ্গে যায়, আমার ভক্ত শিষ্যরা, তারা অবশ্যই মায়ের মন্দিরের গর্ভগৃহে বসে সংকল্প করে পুজো দিতে পারে, যেটা কিন্তু আর সচরাচর সবাই পারে না। এই আমি গতবারই যে সমস্ত ভক্তদের নিয়ে গেছিলাম, একদম মন্দিরের ভেতরে বসিয়ে তার নামে সংকল্প পূজা করে তাকে অঞ্জলি প্রদান করিয়ে তারপরে মূল যেখানে মায়ের জনিপীঠ আছে সেখানে প্রণাম করিয়ে নিয়ে আসা হয়। আচ্ছা। এবার যারা সাধারণ মানুষ তারা অবশ্যই একটি শ্রীফল নিয়ে মায়ের কাছে পৌঁছবে, এবং সেটা নারকেল হলে খুব ভালো হয়। পাশাপাশি যদি রক্তফল মানে বেদানা জাতীয় কোনো ফল থাকে তাহলে অবশ্যই দর ছাড়া, মানে যে দাম সেই দামেই কিনতে হবে। এবং মায়ের কাছে যাবেন, মাকে ওই দুটি ফলই দান করে দেবেন। দান করে মায়ের থেকে ওই যে জল, যেখান থেকে জল বয়ে যাচ্ছে সেই জলকে স্পর্শ করে আশীর্বাদ নেবেন, নিজের কথা বলবেন, এবং যদি চান এবং যদি পারেন, সম্ভব হয়, কোনো কুমারী মাকে কিছু দান করবেন। কোনো কুমারীকে কিছু মিষ্টি হোক, কিছু আপনার যেমন সামর্থ্য দান করবেন। দেখবেন চতুর্বর্গ ফলপ্রাপ্তি। আমি যে সমস্ত ভক্তকে নিয়ে যাই কেউ ফিরে আসেনি যে তার কাজটি হয়নি। এর সাথে মায়াংকে যদি আমি বলি, কারণ মায়াং কামাখ্যা একই দিকে অবস্থিত, এই দুটো আলাদা কিভাবে? মানে মায়াং আলাদা, তন্ত্রের একটা আলাদা রাজ্য বলা যায়, বা তন্ত্রের একটা আলাদা কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। ঠিক উল্টো দিকে কামাখ্যাকেও আমরা বলতে পারি যে সাধকের একটা কেন্দ্রবিন্দু। এই দুটোকে যদি আমরা আলাদা করতে হয় বা বিশ্লেষণ করতে হয় দুটোকে, আপনি আপনার মতো কীভাবে করবেন? দেখো, কামাখ্যা হলো তন্ত্রক্ষেত্র। আচ্ছা। যেখানে আপনি সাধন করতে পারেন, পূজন করতে পারেন, হোম যাগ যজ্ঞ করতে পারেন। আর মায়াং হচ্ছে তন্ত্রে ওই যে ক্ষেত্রটা তৈরি হবে সেই ক্ষেত্রটা প্রস্তুত করার জায়গা। দুটি মায়াং, একটা রাজা মায়াং, একটা বুড়া মায়াং, যেখানে তন্ত্রের বিভিন্ন নিগুড় বিদ্যা। এবং আমি মায়াং বহুবার বহু শিষ্যদের নিয়ে গেছি। আমি সাধারণত মায়াং একটু অন্যরকমভাবে যাই আচ্ছা। শিষ্যদের নিয়ে। তার কারণ হচ্ছে ওই মায়াং প্রবেশ করা মুহূর্তে ওই গোটা মাটি, গোটা ক্ষেত্র জানান দিয়ে দেয় যে আপনি সমগ্র ভারতবর্ষের থেকে আলাদা আছেন। কোথাও এমন একটা জায়গায় আছেন যেখানে যে কোনো কিছু হতে পারে। এতটা স্ট্রং? এতটা শুধু স্ট্রং বলবো না, এতটাই পাওয়ারফুল ক্ষেত্র। আমি এরকম বহু বিদ্যা মায়াং থেকে, আমার এক আচার্য ছিলেন, বহু বিদ্যা শিখেছি এবং বহু ভক্তেরও তাতে উপকার হয়েছে। যে আপনি ওই মায়াং প্রবেশ করার মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটবে, এমন কিছু ঘটনার সাক্ষী থাকবেন যেটাতে মনে হবে আপনি গোটা ভারতবর্ষে নেই, ভারতবর্ষের বাইরে আছেন। তন্ত্রের একদম নিগুড় পাঠ, বশীকরণ বলুন, নানা রকম প্রয়োগ বিধি বলুন, গুপ্ত পূজা বলুন, রহস্য পূজা অর্চনে, দেখুন গোটা আসাম, গোটা কামরূপ, কামাখ্যা হচ্ছে বামাচারে শ্রেষ্ঠ। এবার বামাচার মানেই সেখানে রহস্য পূজা থাকবে, সেখানে পঞ্চমকার সাধনা থাকবে, সেখানে বিশেষ বিশেষ প্রয়োগ বিধি থাকবে। এবার মায়াং হচ্ছে তার মধ্যে প্রধান জায়গা। বহু সাধক অতীতে ছিলেন যারা মায়াং থেকে বহু সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তো মায়াং একটা অন্য জায়গা, এবং আমার এরকম বহু অভিজ্ঞতা আছে আর কি। মা কামাখ্যার কথা বলতে গেলে যে বিষয়টা একদম না বললেই নয়, এবং যাকে নিয়ে কন্ট্রোভার্সি, যাকে নিয়ে এত আবেগ, যাকে নিয়ে এত কিছু ভাবনা, সেটা হচ্ছে অম্বুবাচী। কেউ বিজ্ঞান মতে তার আলাদা একটা ধারণা দেয়, কেউ সাধক মতে তার আর একটা ধারণা আছে। আপনার ধারণা কি অম্বুবাচী নিয়ে? দেখো, কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা বিরাট উৎসব, মহোৎসব বলা যায়। সেই কদিন মূল মন্দিরে ঢুকতে পারবে না, এটাই স্বাভাবিক, কারণ সেখানে বিশেষ পূজা অর্চনা হয়।
বিশেষ ক্রিয়া প্রয়োগ হয়। বাইরে বিরাট সাধুদের মেলা হয়, প্রচুর লক্ষ লক্ষ মানুষ অম্বুবাচী মায়ের কাছে প্রার্থনা করতে যায়, এবং ওই পট্ট বস্ত্র অম্বুবাচী পরে যে এই পট্ট বস্ত্র প্রত্যেকে চায় যে মায়ের আশীর্বাদী বস্ত্র, মায়ের আশীর্বাদী জল তার সংগ্রহে থাকুক, যাতে কোনো বিপদ হলে মা তাকে রক্ষা করেন। এবার এই অম্বুবাচী নিয়ে আমার কয়েকটি বক্তব্য আছে। প্রথম বক্তব্য হচ্ছে, আমরা সচরাচর দেখতে পারি বা দেখতে পাই যে অম্বুবাচী শুরু হলেই বাড়ির ঠাকুরদের মুখে চাপা দিয়ে দিচ্ছে, বিশেষ করে মহিলাদের, মানে দেবীদের মুখে, সেটা কালী হোক, শেতলা হোক, যেই হোক। এখন তো দেখি গোপাল কৃষ্ণও চাপা পড়ে। তো আমার একটা বক্তব্য হচ্ছে, মানে এর কোনো শাস্ত্রীয় উল্লেখ শাস্ত্রে কোনো বইতে নেই যে আপনি অম্বুবাচীতে কোনো দেবীকে ঢাকতে পারেন। আমি আপনাকে বলছি, কামাখ্যা মন্দিরে ঢুকতে পারবেন না এটা ঠিক, কিন্তু এছাড়া আর যত যত মন্দির আছে, কালীঘাট মন্দির বলুন, দক্ষিণেশ্বর মন্দির বলুন, যত যত মন্দির আছে সব মন্দিরে কিন্তু দর্শন খোলা থাকে, পুজো পাঠ নিত্য হয়। এগুলো হচ্ছে কুসংস্কার। এতদিন ধরে কিছু গোড়া ব্রাহ্মণ নারীদেরকে একঘরে করার চেষ্টা করেছে, যে অম্বুবাচী মানে নারী ঋতুমতী হলে তাকে একঘরে করে দাও। এবার আপনি ভেবে দেখুন তো, নারী যদি ঋতুমতী না হয় তাহলে কোনো জন্ম হবে না। যদি সৃষ্টি না হয় তাহলে তার বিকাশ হবে কি করে, জগৎ সংসার চলবে কি করে? ঠিক। স্বয়ং শ্রী শ্রী মা বলছেন যে এই সময় নারীরা সব থেকে পবিত্র থাকে, কারণ তিনি প্রাণ সৃষ্টি করে নতুন। অম্বুবাচীটা কোনো কুসংস্কার নয়, এটা স্বাভাবিক নিয়ম। স্বয়ং প্রকৃতি তিনি রজস্বলা হচ্ছেন। আপনি যদি তাকে ঢেকে দেন তাহলে আপনি কুসংস্কারে আবদ্ধ। তাই তোমার যত দর্শক রয়েছে, যত মায়ের ভক্ত রয়েছে, প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ, অম্বুবাচীর সময় বা অম্বুবাচী চলাকালীন কখনো কোনো মূর্তি ঢাকবেন না কাপড় দিয়ে। নিত্য সেবা করুন, পুজো করুন, দরকারে ঠান্ডা খাবার দিন ভগবানকে, যেহেতু সেই সময় ঠান্ডা খাবারের দরকার। বিভিন্ন ধরনের শরবত, ডাবের জল, ঠান্ডা জিনিস ভগবানকে প্রসাদ দিন, এবং নিত্য জপ বাড়ান। এই অম্বুবাচীর সময় যদি কেউ জপ সংখ্যা লক্ষাধিকের বেশি করতে পারে তাহলে তার চূড়ান্ত ফলপ্রাপ্তি। কিন্তু কোনো রকম কোনো কুসংস্কার করবেন না, যে অম্বুবাচী শুরু হলেই মায়ের মুখে ঢাকা দিয়ে দাও, পুজো হবে না, দর্শন হবে না। কেন? এরকম কোনো উল্লেখ তো কোনো শাস্ত্রে নেই, কোনো গ্রন্থে নেই। এগুলো হচ্ছে কুসংস্কার। ধর্মটা ধর্মের মতন করে মানা উচিত, কোনো কুসংস্কারে আবদ্ধ না হয়। আর যদি সম্ভব হয় অবশ্যই অম্বুবাচীর সময় মা কামাখ্যার মন্দিরে যান, পুজো দিন, মানে বাইরে থেকে প্রার্থনা করুন, আশীর্বাদ নিন এবং জপ ধ্যান ওইখানেই বসে করুন। দেখবেন সারা জীবনের প্রাপ্তি ঘটবে, কারণ ওখানে ওইটা একটা বিরাট মেলা। বহু সাধু সন্ত ওখানে উপস্থিত হয়। হোম, যাগ, যজ্ঞ, বিশেষ পুজো, মেলা মানে একটা মহোৎসবের মতো। আপনি বললেন অম্বুবাচীর কাপড়টি যদি বাড়িতে এনে রাখা হয় মা সব বিপদ থেকে রক্ষা করে। এই কাপড়ের আলাদা করে মাহাত্ম্য কী, বা এত মাহাত্ম্য কেন? তার কারণ হচ্ছে এখানে বিশেষ কিছু অর্চন হয় অম্বুবাচীর সময়, আচ্ছা, মূল গর্ভগৃহের ভেতর। এবার সেখান থেকে যদি কোনো দেখো, তিনি তো গোটা জগতের ধারণ করতেন, একদম একদম। তার এক টুকরো অংশ যদি তোমার কাছে থাকে, এটাই তো প্রাপ্তি, যে সমস্ত বিপদ থেকে তিনি উদ্ধার করবেন। এই যে আমরা জগন্নাথ মন্দিরে যাই, ধ্বজ নিয়ে আসি, জগন্নাথের যে পতাকা ওড়ে, কেন নিয়ে আসি? এগুলো প্রাপ্তি, এটা আমাদের বিশ্বাস। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি বিশ্বাস করলে অসাধ্য সাধন হতে পারে, আর আপনি বিশ্বাস না করলে স্বয়ং দেবী এসে দাঁড়ালেও আপনি পারবেন না কিছু করতে। ওই যে জল, কামাখ্যা মায়ের জল, পট্ট বস্ত্র, এগুলো ভীষণ উপকারী দ্রব্য, সাধনের ক্ষেত্রেও উপকারী দ্রব্য। আমরা বিভিন্ন ক্ষেত্রে ভক্তদের দিয়ে থাকি।
এবং ওই যে বললাম আমার সঙ্গে ভক্তরা গেলে একদম মূল মন্দিরের ভেতরে গিয়ে সংকল্প পুজো করে তারপরে, মানে এমনও আছে ভক্তরা হয়তো এর আগে বহুবার গেছে, কিন্তু আমার সঙ্গে বেরিয়ে আসার পর বলছে যে মহারাজ সত্যি একটা অন্যরকম প্রাপ্তি হলো, এর ভেতরে বসে সংকল্প করে বহু লোক চলে যাচ্ছে কিন্তু ওরা সামনে বসে পুজো সংকল্প করে তারপরে মূল মন্দিরে দর্শন করতে যাচ্ছে। ওকে, এটাই তো মায়ের কাছে যে মা আমাকে কোনো সুযোগ দিয়েছেন যে আমি এইটুকু ভক্তদের জন্য করতে পারি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বামা মতে মা কামাখ্যার পূজা। বামা মত মিন্স হচ্ছে বলি একটা পার্ট, মানে বামা মতের একটা পার্ট হচ্ছে বলি। কামাখ্যার বলির আলাদা করে গুরুত্ব কী? আর আপনি বললেন নরবলিও হতো, অতীতকালে হতো। অতীতকালে হতো। এই বলির কাহিনীটি যদি আরও বেশি করে বিশ্লেষণ করেন। দেখো, বিভিন্ন গ্রন্থ, একটু আগে কয়েকটি গ্রন্থের নাম করেছি, সেই গ্রন্থ বলছে তিনি কালিকা, আর কালী তো রুধিপ্রিয়া, বলি ভিন্ন কালী পূজা সম্ভব নয়, মানে খড়গের আঘাত ছাড়া কালী পূজাই সম্পন্ন নয়, সম্পূর্ণ নয়। আচ্ছা, সেক্ষেত্রে বলি তো প্রয়োজন, বলি ছাড়া মায়ের পুজো হবে কি করে? আর কামাখ্যা তো বাম মার্গের, বামাচার, সেখানে তো বলি একটা অঙ্গ। যেমন দুর্গা পূজা, মহাপূজা, যদি সেখানে বলিদান হয়, বলিদান ভিন্ন দুর্গাপূজা মহাপূজা নয়। আমরা বাংলায় যে এত দুর্গাপূজা দেখি, খুব কিয়দংশে হয়তো কিছু জায়গায় বলি হয়, তাও বনেদি পরিবারে বলি হয়, বারোয়ারি পুজোয় তো খুব একটা দেখতেই পাই না। তার মানে সবকটাই কিন্তু পূজা হয়ে গেল, মহাপূজা হলো না। আর কালী তো রুধিপ্রিয়া, তার তো বলি দরকার, এবং শ্রী শ্রী চণ্ডীতে বলছে ছাগের প্রয়োজন আছে, তাই বলি প্রয়োজন। আর কামাখ্যা মন্দিরে বলিদান করলে নিজের যত রকমের, কামাখ্যা মন্দিরে এরকমও আছে যে প্রচুর বলির যে ছাগ হয় তাদেরকে উৎসর্গ করে সেখানেই মন্দিরে ছেড়ে দেওয়া হয়, এটাও আছে। আবার আমি এরকম মহিষ বলি বহুবার দেখেছি, ছাগ বলি দেখেছি, সেটাও আছে। বলি দরকার, বলি ভিন্ন শক্তি পূজা নিষ্ফল। আচ্ছা, এবার বামাচার মানে শুধু বলিদান নয়, বামাচার মানে পঞ্চমকার, এরকম অনেক সাধনা, গুপ্ত সাধক আছে, সাধনা আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আগে আপনাকে স্থির করতে হবে যে আপনি মায়ের কাছে কি প্রার্থনা নিয়ে যাচ্ছেন, কেন যাচ্ছেন। যাওয়াটা খুব সৎ হতে হবে। যদি সৎ হতো তাহলে তারকাসুর কিন্তু ভুল কথা বলতেন না মাকে। ঠিক তাই। তিনি কিন্তু এতদিন মায়ের আশীর্বাদেই গোটা ভূসম্পত্তি দখল করেছেন, কিন্তু তার এমন মনে হলো যে আমি স্বয়ং মাকেই বিবাহ করব। এইখানেই ভুল। ওই অসুর বৃত্তি, আমাদের প্রত্যেকের অন্তরেই অসুর বৃত্তি আছে। আমরা যদি এই অসুর বৃত্তিটা কমাতে পারি তাহলে মায়ের কাছে খুব সহজে পৌঁছতে পারবো। আপনি বললেন যে অনেক ছাগ আছে যেগুলো বলির নামে উৎসর্গ করে মন্দির প্রাঙ্গণে ছাড়া হয়। একটা বলি দেওয়া আর বলি দিতে উৎসর্গ করে ছেড়ে দেওয়া, দুটো কি একই কাজ হয়? কারণ হচ্ছে দেখুন, এখানে বলতে হবে যে অনেকের কাছে বলি অনেক রকম। যারা, এটা আমি তোমার আগের বহুবার বলেছি যে যারা দিব্যাচারী, দিব্য ভাবের সাধক, তাদের কাছে বলি মানে রিপু বলি, ওকে, স্বর রিপু বলি দাও, নিজের কাম ক্রোধ লোভ হিংসা বলি দাও। যারা বাম মার্গে আছে তাদের কাছে বলি মানে ছাগ বলি। যারা দক্ষিণাচারে রয়েছে তাদের কাছে বলি মানে প্রতীকী বলি, মানে চাল কুমড়ো আখ কলা, যার যেমন নীতি। এবার অনেকেই চাই যে আমি চাইছি না সেই পশুটিকে হত্যা করতে, তাই আমি উৎসর্গ করে মন্দিরেই দিয়ে দেব। তো এরকম বহু জায়গায় তুমিও দেখতে পাবে, দর্শকরাও দেখতে পাবে যে এরকম অনেক বড় বড় পশু হয়ে গিয়েছে, তাদেরকে আর কাটা যাবে না, কারণ অলরেডি উৎসর্গীকৃত তারা ছাগ, তাদেরকে আর কোনোদিন ঘাত করা যাবে না। অনেক অনেক লক্ষ লক্ষ আছে এরকম। এবং আমি একটাই কথা বলছি যে ওই ক্ষেত্রে পৌঁছানো, ভূমিতে পা দিলেই বোঝা যায় আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। একটা পরিবারে পারিবারিক দ্বন্দ্ব এমন শুরু হয়েছিল যে মাঝখান থেকে পাঁচিল উঠে যাচ্ছিল দুই ভাইয়ের মধ্যে, এবং ছোট ভাই সে নিজের মতন করে গুছিয়ে নিচ্ছিল, সেখানেও গন্ডগোল করছিল। নিয়ে গেছি কামাখ্যায়, এবং তার যে তারপর অভূতপূর্ব প্রগ্রেস, ওকে, সে নিজে সাক্ষী।
তার কারণ হচ্ছে কোনো রকম অলৌকিক কৃপা, চটজলদি কৃপা পেতে গেলে কামাখ্যায় পৌঁছতেই হবে। আমি যেমন কামাখ্যা মূল মন্দিরে হোম করি, ভুবনেশ্বরীতে হোম করি, বিভিন্ন ক্ষেত্রে ভক্তদের নিয়ে যাই, প্রসাদ পাওয়ানোর চেষ্টা করি, মা যতটুকু কৃপা করেন আর কি। এই মাসেও যাব, সপ্তশতী যজ্ঞ আছে। সপ্তশতী পুজো এবং যজ্ঞর কথা বললেন, এর আলাদা করে মাহাত্ম্য কি? দেখো, বহু মানুষের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, কিচ্ছু করার নেই। শত্রুর সমস্যা, হয়তো চাকরি করছেন বা ব্যবসা করছেন কিন্তু টাকা রাখতে পারছেন না, জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে। এমন শত্রুর সমস্যা হয়েছে যে শত্রু তাকে বাণ অবধি মারছে, নানা রকম প্রেত চালান করছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সপ্তশতী পূজা এবং যজ্ঞের আয়োজন করেছি মায়ের মন্দির ক্ষেত্রে। সেখানে এই যে কুমারী পুজো হবে, 9 কুমারীকে আমরা পূজা করব তার মধ্যে একটি দিনে। প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে দুর্গার চণ্ডী পাঠ হবে, চণ্ডীর পূজা হবে, পাশাপাশি দশমহাবিদ্যার পূজা অর্চন হবে। এই যে 7 দিন ব্যাপী যে এই দীর্ঘ অনুষ্ঠান, এই অনুষ্ঠান করার অর্থ হচ্ছে যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, যারা কোনো দিকে বেরোনোর দিশা পাচ্ছে না, আচ্ছা, তাদের জন্যই এই অনুষ্ঠানটি আমি আয়োজন করা। ওকে গুরুজি, আমরা এতক্ষণ কামাখ্যা মন্দিরের ব্যাপারে জানলাম, দেবী কামাখ্যার বিষয়ে জানলাম, কিন্তু বাকি থেকে যাচ্ছে কিছু অলৌকিক ঘটনা। কারণ আপনি দীর্ঘদিন ওখানে যাচ্ছেন, অনেক ভক্তকে নিয়ে যাচ্ছেন, কিছু অলৌকিক ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করেন। দেখো, কামাখ্যা মন্দির আমাদের মতন যারা মায়ের ভক্ত তাদের কাছে খুবই একটা বিশেষ জায়গা বলা যায়। সম্প্রতি একটা ঘটনা বলছি। মায়ের মন্দিরে হোম করব ক্ষেত্রে ভক্ত শিষ্যদের নিয়ে পৌঁছে গেছি। এবার জায়গাটা একটু অপরিষ্কার মতন ছিল, তো যে ওখানে লোকজন খুবই ভালো, খুব কোঅপারেটিভ, তাদেরকে বলাতে একদম খুব সুন্দর পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কার করে যখন বসেছি সবাই মিলে, এবার আমার এক শিষ্যকে বলছি, তুমি কাঠটা গোছাও, আমি বাকি জিনিসগুলো ব্যবস্থা করি। এবার কুণ্ডটা কিন্তু খোলা আকাশের নিচে। আচ্ছা, এবার যতটুকু ছাই দেখা যাচ্ছে ওটা হয়তো 4-5 দিন আগে হোম হয়েছে বা এরকম কিছু। যেমনি কাঠটা দেওয়া হয়েছে নিমেষের মধ্যে ধোঁয়া উঠছে। এবার আমি তোমাকে বলছি, এর কোনো যুক্তি আমার কাছে অন্তত ধরা পড়েনি যে 3-4 দিন আগে হওয়া হোম কুণ্ড, তাও আবার খোলা আকাশের নিচে, কাঠ দেওয়ার সঙ্গে সঙ্গে সকল ভক্ত দেখছে ধোঁয়া উঠছে। কি করে সম্ভব? আমার সঙ্গে প্রায় 10-12 জন ছিলেন, সবাই দেখছেন এবং বলছেন, মহারাজ এটা কি করে সম্ভব? এবং পুরো কাঠটা আপনা আপনি জ্বলছে। তারপর আমাদের অগ্নি স্থাপন করে অগ্নি জ্বালাতে যেমন হয় সেটা করতেই হলো। কিন্তু আমরা সকল ভক্ত শিষ্য দেখছি যে 3-4 দিন আগে হওয়া একটা কুণ্ড জ্বলে উঠছে। 2-4 জন ভক্ত দাঁড়িয়ে রয়েছে সাদা পদ্ম নিয়ে, আমাকে বলছে, গুরুদেব সাদা পদ্ম, মায়ের তো লাল পদ্ম খুব প্রিয়। আমি বললাম, দেখো মা যা জুটিয়েছে তাই নেবে। লাইনে ঢুকবো তার আগে আমাকে পেছনে ডেকে বলছে, অবিশ্বাস্য ঘটনা, একটি বাচ্চা মেয়ে 2টি পদ্ম নিয়ে এসে আমাকে বলছে, পদ্ম নেবেন? আমি একটি পদ্ম নিয়েছি তার থেকে, এবং সেটি লাল পদ্ম। আমার এক শিষ্য বসে আছে, লাল পদ্ম পাচ্ছে না। হঠাৎ করে কেউ একজন ওই মন্দিরের সামনে বিক্রি করছে, ঠিক লাল পদ্মই নিয়ে এলেন। এবং এছাড়া মায়ের মন্দিরে হোমের যে অনুভূতি, যারা যারা হোমে বসেছে আমার সঙ্গে, আমি যেখানটায় হোম করি সেখানটায় সচরাচর মানুষজনের যাওয়াটা একটু কমই বলা যায়। হোমের আগুন জ্বালিয়েছি মাত্র, কোথা থেকে মৌমাছির মতন মানুষ এসে গেল। তারা সবাই বলছে একটু আহুতি দেব মায়ের কাছে, আমার প্রচুর সমস্যা। তো এরকম বহু ঘটনার সাক্ষী। এবং মা আমাদেরকে প্রসাদ খাওয়ায়, আমিষ প্রসাদ, আমরাও মায়ের আমিষ প্রসাদ পাই, তৃপ্তি করে খাই, এগুলোও তো প্রাপ্তি। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে ভক্ত শিষ্যদের অফুরন্ত অলৌকিক কৃপা।
যেই কৃপার কোনো শেষ নেই আর কি। একের পর এক কৃপা, জটিল জটিল সমস্যা আমি নিয়ে গেছি। এই সপ্তশতীতেও বেশ কয়েকটি সমস্যা নিয়ে আমি যাচ্ছি। 7 দিন ব্যাপী যে হোম যজ্ঞাদি হবে, এবং তার পাশাপাশি কুমারী পূজা। বারবার এই কুমারী পূজাটি জোর দেওয়ার কারণ হচ্ছে, কুমারী পূজায় কামাখ্যায় প্রচুর প্রচুর শুভ ফল মিলবে, এবং আমি ওখানে মহামৃত্যুঞ্জয় প্রয়োগও করি। শিবের মহামৃত্যুঞ্জয় প্রয়োগ, হোম, অভিষেক সবই অনুষ্ঠান করি, যার যেমন সমস্যা সেই অনুযায়ী। কিন্তু এইটুকু আমি বিশ্বাস করে বলতে পারি যে মায়ের ইচ্ছায়, তোমরাও দেখেছো, ভক্ত শিষ্যরাও দেখেছে, যে মায়ের ইচ্ছায় প্রচুর অলৌকিক ঘটনার সাক্ষী আমরা মায়ের মন্দির ক্ষেত্রে। নাহলে 3-4 দিন আগে নেভানো কুণ্ড কখনো ওইভাবে কাঠ দিলেই আগুন ধরতে থাকে? এর তো কোনো বৈজ্ঞানিক তাত্ত্বিক কোনো যুক্তি অন্তত আমার কাছে নেই, আর সবাই দেখছে এটা। ওই যে একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। একদম। এবং ওই ক্ষেত্রের একটা অদ্ভুত মাহাত্ম্য। আমি যে সমস্ত ভক্তকে বলেছি খুব ক্রিটিক্যাল কেসে, যে শোন, কোনো দিকে তাকাতে হবে না, তোরা আমার সঙ্গে মায়ের মন্দিরে চল, হোম করে আসবি, বাকিটা মা বুঝে নেবেন, প্রত্যেকে কৃপা পেয়েছেন। বিছনায় শয্যাশায়ী মানুষ, তার পরিবার থেকে হোম করে বাড়ি ফিরেছে, বিশেষ জিনিস দিয়েছি, তার মাথায় রেখেছে, 1 সপ্তাহের মধ্যে সে সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু মায়ের কৃপা ছাড়া কি? এই যে এতক্ষণ তোমার সঙ্গে কামাখ্যা মায়ের ক্ষেত্র আলোচনা, বিভিন্ন অলৌকিক বিষয়, মায়ের প্রয়োগের বিষয়ে কথা বললাম, ঠিক ইকুয়ালি মায়াং। তো এই মায়াং ক্ষেত্রে এমন বহু ঘটনার আমার ভক্ত শিষ্যরা সাক্ষী, যে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিতে হচ্ছে, মানে ভয়ে সারা শরীর কেঁপে উঠছে, এবং শুধু তাই নয়, যিনি ড্রাইভার, মানে যিনি চালাচ্ছেন আর কি, চালক, সেই ছেলেটিও আমাকে বলছে, গুরুজি আমি একটু আপনাকে একটা জিনিস দেখাতে চাই। বলে গাড়ির ভেতরে লাইট, আমি খুব রাত্রিবেলা করে যাই আর কি, গাড়ির ভেতরে লাইট জ্বালিয়ে তার জামাটা জাস্ট একটু দেখাচ্ছে, তার গোটা রোম খাড়া হয়ে গিয়েছে। কি ঘটেছিল আমার? আমি একটু আগেই বললাম যে মায়াং হচ্ছে মানে গোটা পৃথিবীর থেকে আলাদা একটি জায়গা, গোটা ভারতের থেকেও, যেখানে তন্ত্রের একেবারে নিগুড় ক্ষেত্র আর কি। আমি সচরাচর চতুর্দশী মঙ্গলবার প্রথমে আগে শ্মশানে গিয়েছিলাম, শ্মশানে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে তারপরে মায়াং চলে যাই। মায়াং ঢুকছি, সচরাচর একদম মায়াংয়ের ভূমি বলে দেয় যে একদম আলাদা, লোকজন নেই, 10:30 11টা এরকম সময়। ওই অন্ধকারটা আর 5টা অন্ধকারের মতন নয়। গাড়ির ভেতরে যদি সমস্ত লাইট, হেডলাইট বন্ধ করে দেওয়া হয়, মনে হবে আমরা গাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, মানে আমরা আদৌ গাড়িতে আছি না রাস্তায় আছি বোঝা যাবে না, এতটাই ঘন অন্ধকার। পাশাপাশি আমার একটি গাড়ি যাচ্ছে, তার লুকিং গ্লাসে হঠাৎ করে 2টি লাইট রিফ্লেক্ট করে। তো সচরাচর আমি সামনের দিকেই বসি, তো আমি একটু ঝুঁকে দেখছি, পেছনে তো কোনো গাড়ি নেই। এবার এটার কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে যে গাড়ির হেডলাইট তো সামনের দিকে আলো দেবে, লুকিং গ্লাসে কি করে আলো ফেলে, এবং আলোটা খুব একবার জ্বললো নিভলো, একবার জ্বললো নিভলো। এটা একবার দেখেছি, 3-4টে কালো বিড়াল রাস্তা ভয়ঙ্করভাবে কাটছে, কেটে কেটে বেরোচ্ছে, শিয়াল টিয়াল তো রয়েছে, ঘুটঘুটে অন্ধকার। দ্বিতীয়বার যখন আবার ওই লাইটটা 2বার পড়েছে, তখন আমি আমার পাশের যে চালক, ওকে বললাম যে তুমি কিছু জিনিস লক্ষ্য করেছ? এবার ও কিন্তু জানে না আমি কি লক্ষ্য করেছি, ও বলছে হ্যাঁ গুরুজি, লাইটটা তো আমি কিন্তু 2বার দেখেছি। আমি যদি ভুল হতাম তাহলে ও স্বাভাবিক ভুল হবে, আর চালক তো লুকিং গ্লাসের দিকে তাকাবে, এটাই স্বাভাবিক। ঠিক। কিন্তু পেছনে কোনো গাড়ি ছিল না, আর ও যত গাড়ি চালাচ্ছে আমাকে বলছে যে রাস্তাটা যেন আজকে শেষই হচ্ছে না, যত মানে ওই অন্ধকারটা একদম অন্যরকম। এরকমও হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছি, ঘন জঙ্গলে আচ্ছন্ন, হঠাৎ করে 4টি গাছ তার নিজের গতিতে দুলছে। আর আমি একটু এই ধরনের বিষয়ের ওপর বেশি বহুদিন ধরে এইসব নিয়ে চর্চা করছি বলে আমি আমার চালককে বললাম, তুমি ওই ঠিক ওই দোলানো গাছের সামনে গিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে লাইটটা বন্ধ করো। কিছুক্ষণ লাইটটা বন্ধ করার পর যখন লাইটটা
ওই হেডলাইটটা যখন ফেলা হয়েছে একটা গাছের ডাল পড়ে রয়েছে, ডালটা কিন্তু এমনও শুকনো ডাল নয় যে ওটা ওখান থেকে তৎক্ষণাৎ ভেঙে পড়বে, আর যে গাছ থেকে ভেঙে পড়বে সেই গাছটাও ওরকম মোড়া গাছ নয়। তো আমরা ডালটা ক্রস করে আরও এগিয়ে গেছি সামনের দিকে। কিছুক্ষণ পর আমার চালক বলছে চলুন দেখে আসি ডালটা পড়ে আছে কিনা। আবার গাড়িটা ব্যাক করে যখন সেই ক্ষেত্রে আসি, সেখানে আর কোনো ডাল নেই, এবং সেখানে যে কোনো হাওয়া হয়েছে তারও কোনো চিহ্ন নেই। নর্মাল দাঁড়িয়ে আছে সব গাছ। এবং আমার পেছনে যে সমস্ত যাত্রীরা ছিল তারা রীতিমতো এটা দেখে শিহরিত হচ্ছে এবং মানে রীতিমতো ঘামছে। মায়াং হচ্ছে এমন। এবং ওই আলো ফেলা, কিছুক্ষণ আলো ফেলছে কিন্তু পেছনে কোনো গাড়ি নেই, তাহলে লুকিং গ্লাসে আলোটা ফেলছে কে? একটার পর একটা বিড়াল কাটছে, লক্ষ্মী প্যাঁচা উড়ে যাচ্ছে, শিয়াল বেরিয়ে আসছে বাইরেতে। এই অভিজ্ঞতাটা, আরও অভিজ্ঞতা আছে। এইটা হচ্ছে মানে একদম রিসেন্ট ঘটা জিনিস। যে অনেকে বলে না যে আমি কিছু এরকম এনার্জির সাক্ষী হতে চাই, আমি এরকম কিছু জিনিসের এক্সপিরিয়েন্স নিতে চাই। যারা সেই সময় ছিল তারা মানে সেই মুমেন্টে বুঝতে পেরেছে কী অবস্থা। তারা জীবন নিতে চাইবে না, আশা করিতে চাইবে না, কারণ সব গাছ একরকম, 4টে গাছ দুলছে নিজের গতিতে। হাওয়া যদি সেটাই হবে তাহলে সব গাছ দুলবে। ঠিক ঠিক। আর আমি এরকম জিনিস দেখলেই আমি সেইখানে দাঁড়াই, লাইট বন্ধ করি, চুপ করে দাঁড়িয়ে থাকি। থ্যাংক ইউ গুরুজি। প্রথমত মা কামাখ্যাকে নিয়ে তো বিস্তারিত আলোচনা করার জন্য, কারণ কামাখ্যা এমন একটা অধ্যায় যেটা আপনি প্রথমেই বলেছেন, যেটা বিশ্লেষণ করে শেষ করা সম্ভব না, এবং একটা 1-1.5 ঘন্টার ভিডিও তো সেটা কখনোই নয়। বাট ওভারঅল আপনি যেটা বললেন, আমার মনে হয় আমাদের যারা অডিয়েন্স আছে বা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। কারণ যেহেতু আমরা একটা স্পিরিচুয়াল সেগমেন্টকে ক্যারি করি আমাদের এই চ্যানেলে, তো সেই ক্ষেত্রে এটা একটা অন্য অধ্যায় হয়ে রইল। আর বাকি মায়াঙ্গে যে কথা বললেন, যেহেতু আমরা মানে ভূতের ব্যাপারটা বেশি কিছু আমাদের এই চ্যানেলে, বা আমি নিজেও খুব একটা মানে বলতে বা শুনতে ভালোবাসি না, সেই ক্ষেত্রে এই অধ্যায়টা হবে না। কিন্তু বাট অন্য কোনো সতীপীঠ বা অন্য কোনো স্পিরিচুয়াল ঘটনা আবার বা স্পিরিচুয়াল দেবদেবীকে নিয়ে আমরা আরেকবার বসবো। যদিও আপনার আমাদের তো কথা চলছে যে আমরা জগন্নাথ নিয়ে একটা স্পেশাল এপিসোড করার প্ল্যান চলছে, তো দেখা যাক কত তাড়াতাড়ি সেটা করতে পারি আমরা। সবই মহাপ্রভুর ইচ্ছা। এবং এই আজকের এই এপিসোডটাও মানে কামাখ্যা, তো আমাদের কাছে ওটা একটা সফট কর্নার বলা যায় একদম। আর সাধনা শেষই হবে না মা কামাখ্যা ছাড়া। ঠিক তাই। আমার সাধ্যমতো আমি নিশ্চয়ই গাইড করব। সকলকে ভালো থাকুন, মায়ের শুভেচ্ছা রইল, সকলে মা কামাখ্যার আশীর্বাদ প্রাপ্ত হন, সকল সমস্যা দূর হোক। জয় মা।